চটপট রেডি হয়ে নে, না হলে দেরি হয়ে যাবে। কোথায় যাবো রে দিদি? কেন, ফুচকা খেতে? সকালে বলেছিলি মনে নেই? না থাক, যাবো না। যাবো না বললেই হলো। চল বটতলার ওই ফুচকা বুড়োর কাছে, অনেক অনেক ফুচকা খাওয়াবো আজ। এই দিদি, তোকে আজ যে বড় খুশি লাগছে, কি ব্যাপার? হ্যাঁ খুশি তো। আগে তো তৈরি হয়ে চল, ফুচকা খেতে খেতে সব বলবো। ও দাদু, আর একটু ঝাল দাও না গো। ঝাল দেবো আরো? দেখো মা, পরে বেশি ঝাল না লেগে যায়। না না, বেশি করে লঙ্কা দাও। ফুচকা খেয়ে একটু আহা উফু না করলে হয়? আমাকে একটু টক বেশি দিও দাদু, আমি কিন্তু ওর মতো ঝাল খেতে পারি না। ঝাল খেত বটে তোমাদের বাবা, তবে তোমার মা একদমই ঝাল খেত না। আহা, কি ভালো ছিল তোমাদের মা। যেরকম মিষ্টি কথা, সেরকম ব্যবহার। প্রায় দুজন আসতো ফুচকা খেতে। একদিন তো বাড়ি থেকে নাড়ু বানিয়ে এনেছিল আমার জন্য। বলল, রোজ তো তুমি হাতে করে ফুচকা খাওয়াও, আজ আমি নিজের হাতে নাড়ু বানিয়ে এনেছি তোমার জন্য। ভালো মানুষরা বেশি দিন থাকে না, ভগবান নিজের কাছে বড্ড তাড়াতাড়ি ডেকে নেন। ও দাদু, আমার বাবার কি হয়েছে জানো তুমি? না, কি করে জানবো? তবে সে পালিয়ে যাওয়ার লোক নয়, নিশ্চয়ই কিছু ঘটেছিল তার সাথে। আমারও তাই মনে হয়। সকালে কারখানায় যাওয়ার জন্য বের হলো, তারপর সারা রাত আর ফিরলো না। কারখানায় খবর নিতে গিয়েছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। পরে কে নাকি বলেছে সবাইকে যে বাবা পালিয়ে গিয়েছে। আমাদের বাবা আমাদের ছেড়ে পালিয়ে যেতেই পারে না। দাঁড়াও দাঁড়াও, এদিকেও একটা লোক এসে তেমনটাই বলেছিল, তবে তাকে আর কখনো দেখিনি এ তল্লাটে। বাইরের লোক? সে কেন বলবে সব আজগুবি কথা? বলছিল তো কারখানার লোক। আমার মন বলে কি জানো মা, যত গন্ডগোল ওই কারখানাতেই। তা কেন হবে? কত বড় কারখানা আমাদের। চালের কল, ধান থেকে চাল তৈরি করে স্টোর করা হয়, তারপর ওখান থেকেই বিক্রি হয় বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, বড় বড় ট্রাকে চালের বস্তা যায়, আমি দেখেছি। আমারই তাহলে ভুল। তবে সেই সময় বাইরের দু একজন যে এখানে ছিল, তাতে ভুল নেই। সে যাই হোক দাদু, এর আমি শেষ দেখে ছাড়বো। আমি খুঁজে বার করবই। পই পই করে বললাম এখান থেকে চলে যেতে, তোর কানে লাগলো না তো? দেখুন কাকা বাবু, আমি চলে যাওয়ার জন্য কাজে ঢুকিনি। এখানে কাজ আমাকে করতেই হবে, তাতে আপনার ভালো না লাগলেও আমি অপারক। এই যে খাতাপত্র সব রইল, এখনের হিসেবগুলো করে রাখলেই হবে। আগের হিসেব বেশি ঘাটাঘাটির দরকার নেই, ওসব আমি গুছিয়ে রেখেছি। আচ্ছা দেখছি আমি, কিছু অসুবিধা হলে আপনাকে জিজ্ঞেস করবো কিন্তু। কি হয়েছে রে দিদি? কিছু ঝামেলা হয়েছে নাকি? কিছু একটা তো হয়েছে রে, হিসেব কিছুতেই মিলছে না। কারখানার হিসেব? শুধু কারখানারই নয় রে, অনেক কিছুর হিসেব। মনোময় কাকাবাবুর দুর্ব্যবহারের হিসেব, বাবার হঠাৎ করে হারিয়ে যাওয়ার হিসেব, অনেকগুলো গন্ডগোল সব জট পাকিয়ে আছে। শুধু বড় কাকাবাবুই যা ভরসা। বড় কাকা বাবু মানে রাইস মিলের মালিক? হ্যাঁ, তাছাড়া কারখানার অন্যরাও আমার সাথে খুবই ভালো ব্যবহার করে। বাবার সময়ের হিসেবগুলো তোকেই দেখতে হচ্ছে দিদি? হ্যাঁ রে, অন্য সব কাজের ফাঁকে ফাঁকে পুরনো সব হিসেবপত্র নিয়ে বসেছি। সেখানেও দেখলাম হিসেবের খাতায় কতগুলো পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। সে কি রে দিদি? তার মানে ইচ্ছে করে তো হিসেবপত্র নষ্ট করেছে? দেখছি, বড় কাকাবাবুর সাথে কথা বলতে হবে।
আচ্ছা ঝন্টু দাদা, বাবা এখানে শুধু হিসেব দেখতেন নাকি আরো কিছু করতেন, মানে ম্যানেজার কাকুর মতো? কি বলছো গো? তোমার বাবা বিজয় বাবু শুধু ম্যানেজার কি, তিনি তো প্রায় মালিকই ছিলেন। বড় মালিকের মতোই সব কাজ দেখাশোনা করতেন। আমরা অনেকেই তো তাকে মালিকই ভাবতাম। পরে শুনেছি উনি মালিক ছিলেন না, ম্যানেজার ছিলেন। বাবা মালিক ছিল এখানকার? আমাদের অবশ্য কখনো কিছু বলেনি। মা হয়তো জানতো, কিন্তু মা মারা যাওয়ার পরে আমাদের সাথে বাবার এসব নিয়ে কখনো কথা হয়নি। তুমি না হয় মনোময় বাবুকে জিজ্ঞাসা করে দেখো। কাকা বাবুকে? আচ্ছা দেখবো।